আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আপিল ট্রাইব্যুনালের আজই কাজ শুরু করার কথা। মালদার কালিয়াচকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে ৭ বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও, গভীর রাতে তাদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। বুথ পুনর্বিন্যাসের জেরে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে সিইও দপ্তর নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাকি 10টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। জলপাইগুড়ি রোড স্টেশনে দিল্লিগামী ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রেল পুলিশ। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। এই দফায় আগামী ২৯ এপ্রিল ভোট গ্রহণ। এদিকে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতেই কলকাতায় পৌঁছেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দেবেন। এই উপলক্ষে হাজরা মোড় থেকে ভবানীপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত এক রোড শোয়ে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সার্ভে বিল্ডিংয়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময়েও উপস্থিত থাকবেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আপিল ট্রাইব্যুনালের আজই কাজ শুরু করার কথা। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে জমা পড়া সমস্ত আবেদন, নথি ও তথ্য ট্রাইব্যুনালের কাছে থাকবে। ট্রাইব্যুনাল নিজেদের কাজের পদ্ধতি নিজেরাই নির্ধারণ করবে। কলকাতায় জলশক্তি মন্ত্রকের দপ্তর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে ১৯টি অ্যাপিলেট ট্রাইব্যুনালের বেঞ্চ বসবে। উল্লেখ্য, প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চে গতকাল এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত আজই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ শুরুর নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শীর্ষ আদালতকে জানান, প্রতিদিনই প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। ৭ এপ্রিলের মধ্যে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে গত রাতেই নিষ্পত্তি হওয়া ভোটারদের ৭ম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে মালদা জেলা জুড়ে পথ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ৭ বিচার বিভাগীয় আধিকারিককে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। অফিসের ২টি গেট আটকে দেয় তারা। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে যায়। এই ঘটনায় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। এদিকে সুজাপুরে দিনভর পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ১৫ ঘণ্টারও বেশি অবরুদ্ধ থাকে ১২ নম্বর জাতীয় সড়ক। রাত ১২টার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। সুজাপুরে খবর সংগ্রহের কাজে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বেসরকারি সংবাদ চ্যানেলের ২ সাংবাদিককে ঘিরে ধরে মারধর করা হয় বলে জানা গেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জুডিশিয়াল অফিসারদের ঘেরাওয়ের ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দলের উস্কানিমূলক মন্তব্যের প্রতিফলন হল এই প্রক্রিয়া। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। বিধানসভা নির্বাচনের আগে বুথ পুনর্বিন্যাসের জেরে রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অতিরিক্ত ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। আগে রাজ্যে মোট বুথের সংখ্যা ছিল ৮০,৭১৯। পরে নির্দেশ দেওয়া হয় কোনো বুথে ১,২০০-র বেশি ভোটার রাখা যাবে না। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে রাজ্যে আরও ৪,৬৬০টি নতুন বুথের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবারের নির্বাচনে ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ছিল। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে।
বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাকি 10টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আলিপুরদুয়ারে মৃন্ময় সরকার, ইসলামপুরে গুড্ডি রিয়াজ, ফারাক্কায় মেহতাব শেখ, সাগরদিঘিতে মনোজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, গত 29 মার্চ কংগ্রেস 284 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে ওঠার সঙ্গেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। মালদা জেলাও তার ব্যতিক্রম নয়। ভোটের দিন যতই এগিয়ে আসছে, জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। মালদা জেলা মূলত আম এবং রেশমের জন্য বিখ্যাত। মালদার অর্থনীতির বেশিরভাগটাই নির্ভর করে এই আম এবং রেশমের ওপর, তাই আমের জেলা হিসেবে পরিচিত এই মালদা শহর। মালদা জেলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। মালদা জেলায় ভোট গ্রহণ করা হবে প্রথম দফায়, অর্থাৎ 23 এপ্রিল। এই জেলায় মোট বিধানসভা আসন 12টি। এই 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হাবিবপুর, গাজল এবং মালদা তপশিলি জাতি ও উপজাতি আসনের জন্য সংরক্ষিত। এই জেলায় মোট ভোটার সংখ্যা 21,58,076 জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,11,013 জন, মহিলা ভোটার রয়েছে 1,48,008 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 55 জন। মোট বুথের সংখ্যা 3,106টি। ঝুঁকিপূর্ণ বুথ চিহ্নিতকরণের কাজ এখনো পর্যন্ত চলছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদায় মোট 186 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ইতোমধ্যেই 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এই মালদা জেলায়। প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রচার কার্যে ব্যস্ত। এখানে লড়াই মূলত চতুর্মুখী, তবে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় তার দিকে চেয়ে রয়েছেন সাধারণ আমজনতা 4 মে তারিখে। সহেলি মুখার্জি, আকাশবাণী সংবাদ, মালদা। এদিকে ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে জমে উঠেছে প্রচারাভিযান। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বীরভূমের নানুরে জনসভা করেন। সভামঞ্চ থেকে তিনি ফের ফর্ম 6 জমা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জলপাইগুড়ি রোড স্টেশনে দিল্লিগামী ট্রেন থেকে 14 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রেল পুলিশ। উদ্ধার হয়েছে জাল আধার, প্যান কার্ড। ধৃতরা সকলে বাংলাদেশের বাগেরহাট জেলার ফকিরবাড়ির বাসিন্দা। এরা উত্তর পূর্ব ভারত থেকে দিল্লিগামী নর্থ ইস্ট ট্রেনে চেপেছিলেন। বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ রাখতে রাজ্য জুড়ে চলছে নজরদারি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুসারে 26 ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজ্য জুড়ে 280 কোটি টাকার বেশি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গত 15 থেকে 30 মার্চ পর্যন্ত 166টি আগ্নেয়াস্ত্র, 726টি তাজা বোমা ও বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর্থিক প্রতারণা মামলায় কলকাতায় ইডির অভিযানে 1 কোটি টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার হয়েছে। নিউ আলিপুরের ঠিকাদার সংস্থার মালিক জয় কামদারের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়। সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সম্প্রতি গোলপার্কের পাপুলিয়া রোডে নির্মাণ ব্যবসার দখল নিয়ে গণ্ডগোলের জেরে গুলি চালনার ঘটনায় সোনাপাপ্পুর নাম জড়ায়। সেই থেকেই পলাতক সে। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে প্রাথমিকে 13,000-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল। কয়েকটি জেলার প্রার্থীদের ইন্টারভিউ ইতোমধ্যেই শেষ হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর-এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আপিল ট্রাইব্যুনালের আজই কাজ শুরু করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিসিএস এর বিশেষ বৈঠকে ভবিষ্যতে গ্রহণীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্যালোচনা করা হয়। সরকার বলেছে যে পশ্চিম এশিয়ার সংকট থাকা সত্ত্বেও খরিফ মরশুমে দেশে পর্যাপ্ত পরিমাণে সার, ফসলের বীজ এবং কৃষি রাসায়নিক মজুত রয়েছে। সংসদে বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনের ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ সকালে 7.4 মাত্রার তীব্র সামুদ্রিক ভূকম্পন অনুভূত হয়।
50 বছর পর চাঁদে পরিক্রমার জন্য মহাকাশচারীদের নিয়ে নাসার প্রথম মিশন আর্টেমিস দ্বিতীয়র আজ সকালে উৎক্ষেপণ করা হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় দেশ জুড়ে আজ হনুমান জয়ন্তী উদযাপিত হচ্ছে। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিসিএস এর বিশেষ বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষাপটে ভবিষ্যতে গ্রহণীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির এটি ছিল দ্বিতীয় বিশেষ বৈঠক। প্রধানমন্ত্রী খরিফ ও রবি মরশুমে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। সরকার বলেছে যে পশ্চিম এশিয়ার সংকট থাকা সত্ত্বেও খরিফ মরশুমে দেশে পর্যাপ্ত পরিমাণে সার, ফসলের বীজ এবং কৃষি রাসায়নিক মজুদ রয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর মনিন্দর কৌর দ্বিবেদী গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় তথ্য জানান। তিনি বলেন যে সারা দেশে খরিফ ফসলের 185 লক্ষ কুইন্টালেরও বেশি বীজ বর্তমানে মজুদ রয়েছে। जितने भी प्रमुख फसल हैं उनका पर्याप्त बीज उपलब्ध है। धान, जिसका सबसे ज्यादा अधिक मात्रा में उपयोग होता है, 80.9 लाख क्विंटल, सोयाबीन 35.7 लाख क्विंटल, मूंगफली 21.1, मक्का 11.9 और बाकी तुअर, मूंग और उड़द इनकी पर्याप्त मात्रा में बीज की उपलब्धता है। ये बीज की उपलब्धता सभी राज्यों में पर्याप्त क्वांटिटी में अवेलेबल है। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের যুগ্ম সচিব আসাংবা চুবা আও জানিয়েছেন যে অভ্যন্তরীণ বিমান চলাচলের ক্ষেত্রে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল এটিএফ এর ওপর মাত্র 25% মূল্যবৃদ্ধি যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিমান শিল্প মহল। অন্যদিকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার বর্তমানে পর্যাপ্ত। আগামী 2 মাসের জন্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এ পর্যন্ত 1171 জন ভারতীয়কে নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেছে। এর মধ্যে 818 জন ছাত্র রয়েছেন যারা সড়কপথে আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত পার হয়ে আকাশপথে ভারতে ফিরছেন। Just want to give you an update on Indian nationals in Iran. We've had so far, our embassy in Tehran has facilitated movement of 1,171 Indian nationals. This includes 818 Indian students to exit Iran via land border into Armenia and Azerbaijan, and from there our nationals have been flying back to India. Of these, 977 crossed over into Armenia and 194 into Azerbaijan. We thank the authorities in Armenia and Azerbaijan for their support in facilitating the safe transit of our nationals from Iran. সংসদে বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। রাজ্যসভায় আজ অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার জন্য পেশ করার সম্ভাবনা রয়েছে। গত 28শে জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয় এবং 13 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলে। অধিবেশনের দ্বিতীয় পর্ব গত মাসের 8 তারিখে শুরু হয়েছিল। প্রথম পর্বে রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব এবং 26-27 সালে কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে সংসদ অর্থ বিল 2026 এবং বিনিয়োগ বিল 2026 এর অনুমোদন দেয়। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় কক্ষে ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 9 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই দফায় আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত রাতে কলকাতায় পৌঁছেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দেবেন। এ উপলক্ষে হাজরা মোড় থেকে ভবানীপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত এক রোড শো অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সার্ভে বিল্ডিংয়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময়ও তিনি উপস্থিত থাকবেন। নির্বাচনী প্রচারে যোগ দিতে দুদিনের সফরে তিনি আজ অসম যাবেন। বিজেপি এবং এনডিএ প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। দুপুরে নওগাঁও জেলার
কালিয়াবর বিধানসভা কেন্দ্রের নিশা হাই স্কুলের মাঠে এক জনসভায় যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটি যাবেন। আগামীকাল ধূপগুড়ি জেলার রতিয়াদহ মেলা ময়দানে মাঠে দলীয় প্রার্থীর রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ দুদিনের সফরে আজ নতুন দিল্লি আসবেন। সফরকালে মান্তুরভ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় রাজধানী সেবাতীর্থ 3-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ সকালে 7.4 মাত্রার তীব্র সামুদ্রিক কম্পন অনুভূত হয়। মলুক্কা সাগরে স্থানীয় সময় সকাল 6টার পর কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 50 বছর পর চাঁদে পরিক্রমার জন্য মহাকাশচারীদের নিয়ে নাসার প্রথম মিশন আর্টেমিস 2 উৎক্ষেপণ হয়েছে। ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় সময় আজ ভোর 4টে নাগাদ 4 জন মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আর্টেমিস 2। নাসার এই 10 দিনের মিশনে মহাকাশচারীরা চাঁদে পদার্পণ করবেন না, কিন্তু এর চারদিকে ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে। 1968 এবং 1972 সালের মধ্যে হওয়া অ্যাপোলো মিশনের থেকে এটিকে আলাদা বলেই জানিয়েছে নাসা। অ্যাপোলো মিশন শুধু পুরুষ মহাকাশচারীরাই ছিলেন। আর্টেমিস 2তে থাকছেন একজন মহিলাও। 1972-এর অ্যাপোলো 17-র পর আর্টেমিস 2 ফের চাঁদে মহাকাশচারী পাঠালো। এই মিশনের লক্ষ্য মহাকাশের লাইফ সাপোর্ট, ন্যাভিগেশন ব্যবস্থা এবং মহাকাশযানে কার্যক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করা ও দূর থেকে চাঁদের ছবি নেওয়া। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় দেশজুড়ে আজ হনুমান জয়ন্তী উদযাপিত হচ্ছে। চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসবের রীতি রয়েছে। সকাল থেকে হনুমান মন্দিরগুলিতে ভক্তদের ভিড়। নতুন দিল্লি কর্নাট প্লেসে প্রাচীন হনুমান মন্দিরে সকাল থেকে পূজা অর্চনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের মন্দিরগুলিতে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং অখণ্ড রামায়ণ পাঠ চলছে। অযোধ্যায় হনুমানগড়ি মন্দিরও আলোকমালায় সেজে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিসিএস এর বিশেষ বৈঠকে ভবিষ্যতে গ্রহণীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্যালোচনা হয়। সরকার বলেছে যে পশ্চিম এশিয়ার সংকট থাকা সত্ত্বেও খরিফ মরশুমে দেশে পর্যাপ্ত পরিমাণে সার, ফসলের বীজ এবং কৃষি রাসায়নিক মজুদ রয়েছে। সংসদে বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার 142টি আসনের ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ সকালে 7.4 মাত্রার তীব্র সামুদ্রিক কম্পন অনুভূত হয়। খবর শেষ হলো।